अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, হ্যাঁ যা মা, থালাগুলো নিয়ে যা, খাবারটা বেড়ে। হ্যাঁ মা, তুই থালা নিয়ে যা, আমি গরম গরম রুটিগুলো নিয়ে যাচ্ছি। মনে আছে যখন প্রথমবার জ্যোতি আর পঙ্কজ এসেছিল, ওদের তখন স্টিলের থালা খেতে দিয়েছিলাম। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে যদি সুযোগ হয় তাহলে এরকম প্লেট কিনে আনবো। দেখ আজকে কাজে এসে গেল। আয় আমার সঙ্গে। খাবার এসে গেছে। কিন্তু বাবা এসব কেন? আঙ্কেল, একদিকে আপনি বলেন যে এই বাড়িটা আমারও, তারপর আমার সাথে এইরকম ব্যবহার কেন করছেন? এই সম্মানের অধিকারী গুরুজনেরা হন। কিন্তু তবুও বাবা, তুমি হচ্ছে জামাই। না আঙ্কেল, প্লিজ আপনি প্লেটটা নিন, আমার ভালো লাগবে। আন্টি, আপনিও খেতে বসুন না আমাদের সাথে। আপনাকে ছাড়া এখানে অসম্পূর্ণ লাগছে। আরে না বাবা, তোমরা খাও, আমি গরম গরম রুটিগুলো নিয়ে আসছি। মা তুমিও যাও না, আমি সব সামলে নেব। আচ্ছা। সুষমা, সুষমা। হ্যাঁ মা। আরে মা, বাসন পরে মাজবি, যা গিয়ে খাবারটা খেয়ে নে। ঠিক আছে। নাও বাবা, পান খাও। আরে ঠাকুমা, আমি পান খাই না। আরে বাবা, আজকের দিনটা খুব খুশির দিন, একদিন খেলে কিচ্ছু হবে না, খেয়ে নাও। আরে জামাই বাবু, খেয়ে নাও। ঠাকুমা তোমাকে এই জন্য পান খাওয়াচ্ছে যাতে আমাদের আপ্যায়নে কোনো যদি খামতি থাকে তাহলে কিছু না বলো, তুমি যাতে কোনো কমপ্লেন না করতে পারো। উদয়, আমি এখন চোখ খুলি? না না, শুধু 1 মিনিট। উদয়, কি হয়েছে? আরে বাবা, সারপ্রাইজ বলেও তো কিছু হয় নাকি? শুধু 1 মিনিট। উদয়, চোখ খোলো। উদয়,
এইসব তোমার জন্য। এই সব প্রস্তুতি আমার সুধার জন্য, যাতে তার জীবনের কোনো কোণায় অসম্পূর্ণতা না থাকে। বিয়ের পর প্রথমবার তোমাকে এতটা খুশি দেখেছি আমি, সেই জন্য এই সুন্দর মুহূর্তটাকে আরো স্পেশাল করতে চাইছিলাম। থ্যাংক ইউ উদয়। তুমি যেখানে আনন্দে থাকবে আমি সেখানেই ভালো থাকবো। দেখো সুধা, যেভাবে তোমার পরিবার আমাদেরকে আর এই বিয়েকে মেনে নিয়েছে, সেই একইভাবে একদিন আমার পরিবারও হাসি খুশি তোমাকে পুত্রবধূ হিসেবে মানবে। আমি এখনো বিশ্বাস করি। সুধা, আমার জীবনে থাকার জন্য। বিয়ের দিন তো আমি তোমাকে কোনো গিফট দিতে পারিনি, কিন্তু আজকে একটা কথা দিচ্ছি, পরিস্থিতি চাই যেমনই হোক না কেন, আমি কখনো পাল্টাবো না। আর সব সময় তোমাকে এইভাবেই ভালোবাসবো। আই লাভ ইউ। আরে দীপু, কেমন আছিস? ভালো। তোর মা ভালো আছি। কোথায়? মা ওই ভেতরে। পদ্মা, পদ্মা, আরে কি হয়েছে দিদি? বাইরে যে বড় গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা জ্যোতির দেওরের, তাই না? যে রোজ এই বাড়িতে আসে। আর সুধাকেও আমি দেখেছি এই বাড়িতে আসতে ওর সাথে। আসলে হে ভগবান, পদ্মা, এটা কি? মেয়ের বিয়ে দিয়ে দিলি আর আমাদের ডাকলি না? এইসব কি করে হলো? কোনো প্রস্তুতি নিলি না, নিমন্ত্রণ করলি না, এমনকি সানাইয়ের শব্দও পেলাম না আমরা। চুপ করে আছিস কেন? পালিয়ে গিয়ে বিয়ে করে নিত সুধা। আরে কেন লজ্জা পাচ্ছিস? ভালোই হয়েছে, তোদের কাছে তো টাকা পয়সাও নেই, তাহলে পণ কি করে দিতিস? আচ্ছা বল, কে ছেলেটা? জ্যোতির দেওর, তাই না? আমি সঠিক আন্দাজ করেছি না? তোর দুই মেয়েরই ভাগ্য খুলে গেছে, আর সাথে তোরও। কত বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে তোর দুই মেয়ের। আর এদিকে আমার মেয়েকে দেখ, বাড়ির বাইরেও বেরোয় না লজ্জায়। এইভাবে ওর ভাগ্য খুলবে নাকি? এবারে মিষ্টি তো খাওয়া, আর এটাও বল দুজনে কখন পালিয়েছিল?
নমস্কার আন্টি। নমস্কার। আমরা পালাইনি, মন্দিরে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেছি। আসলে ব্যাপারটা কি, আমি বিয়ের অকারণ খরচায় বিশ্বাস করি না। ওই প্রতিবেশীরা তো আসেই, আর এসে ভালো মন্দ খাওয়া দাওয়াও করে যায়, আর তারপরে তারই নিন্দে করে বাড়ি ফিরে যায়, তাই না? আমরা আমাদের বড়দের পাশে পেয়েছি আর ভগবানের আশীর্বাদ পেয়েছি, ব্যাস, এর থেকে বেশি আর কিছু চাই না জীবনে। আপনার বাড়িতেও প্রসাদ পাঠিয়ে দেব। আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? আচ্ছা, নমস্কার। নমস্কার। এই মানুষদের ব্যাপারে এত ভাবার কোনো প্রয়োজন নেই আন্টি। এরকম প্রচুর মানুষ থাকে পৃথিবীতে, আর তাদের নানান কথা। আমাকে দেখুন, আমি শুধু একটাই পদ্ধতি জানি, শুধু মুখের ওপর উত্তর দিতে। আর কেনই বা দেব না? আমি সুধাকে বিয়ে করেছি, অন্যায় করিনি। জামাইবাবু, আমার তো খুব রাগ হচ্ছিল, খুব রাগ, কিন্তু তুমি এত সহজে সবকিছু হ্যান্ডেল করে নিলে। এত বড় কোম্পানিতে কাজ করি সন্দীপ, সেখানেও বিভিন্ন ধরনের মানুষ আসে, তাদেরকে তাদের মতন করেই উত্তর দিতে হয়। জামাইবাবু তো দারুণ লোক বাবা। যে সৎ লোক হয় তার মনে ভয় থাকে না বাবা। উদয় খুব চরিত্রবান আর নির্ভীক ছেলে, পঙ্কজবাবুও সেই রকমই। পরিস্থিতি আমাদের যেমনই হোক, কিন্তু আমার ঈশ্বরের অনেক আশীর্বাদ যে দুই মেয়ে খুব ভালো জীবন সঙ্গী পেয়েছে। নমস্কার, এটা ছোট মা দিয়েছেন কমল কিশোর বাবুর জন্য। আচ্ছা, ধন্যবাদ। কমলবাবু, আমি জানতে পেরেছি যে আমার ছেলে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে। আপনি তো জানেন যে উদয়ের খুব আরাম আয়েশের অভ্যাস। আমি মানছি যে আপনাদের বাড়িতে সুবিধা কম আছে, আর আপনাদের আর্থিক পরিস্থিতিও ঠিক নয়। এই জন্যে আমি কিছু টাকা পাঠালাম। আর এমনিতেও জ্যোতি আর পঙ্কজ তো অনেক কিছু করে আপনার পরিবারের জন্য, সুধার ওষুধ থেকে শুরু করে আপনার রান্নার ব্যবস্থা। যখন মেয়েরা এত বড় লোকের বাড়িতে বিয়ে করেছে, তখন আপনার আর্থিক অবস্থাও ভালো হয়ে যাবে। ধীরে ধীরে উদয়ও হয়তো সাহায্য করবে। তবুও এই কটা টাকা ওর মায়ের তরফ থেকে আজকের প্রয়োজনের জন্য। ভৈরবী বশিষ্ঠ, দীপু, চল আমার সঙ্গে। হত্যা ভৈরবী বশিষ্ঠ, এইভাবে কথা বলছেন আপনারা? আর আসার আগে একটা ফোন করতে পারতেন। এইটুকু তো ভদ্রতা আশা করতে পারি, তাই না? ভদ্রতা যদি না থাকতো, যেটা আমি ফেরত দিতে এসেছি সেটা মুখে ছুঁড়ে মারতাম।
কিন্তু আমি আপনার মতো এত নিচে নামতে পারলাম না। আপনারা তো দুনিয়াটা বড়লোক আর গরিব লোকদের দিয়েই বোঝেন, তাই না? ছোটবেলায় নিশ্চয়ই শেখেননি যে মানুষের বিবেক, তার চরিত্রটাই সব। আপনাদের জন্য সম্পর্ক, বন্ধুত্ব সবকিছু টাকা। আর এখন তো সন্দেহ করতে শুরু করেছি যে আপনার মধ্যে মনুষ্যত্ব আছে নাকি নেই। আপনি একটু বেশি কথা বলছেন। দেখুন, কতটা কি বলবো সেটাও আপনি ঠিক করবেন। কিন্তু আপনি হয়তো জানেন না, গরিব লোকেরা শোনে, সহ্য করে, কিন্তু যেদিন তারা কথা বলে তখন তাদের চুপ করানো যায় না। আর আজ আপনাকেও শুনতে হবে। আপনি কি মনে করেন গরিব লোকেদের জন্ম শুধু আপনাদের মতো বড় লোকেদের হাতের পুতুল হয়ে থাকার জন্য? আপনি আপনার টাকার জোরে, ক্ষমতার জোরে যাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, এটাই ভেবেছেন? আমাকে ক্ষমা করবেন আপনি, আমাদের গরিবদের কাছে দুটো জিনিসে থাকে, তাদের সম্মান আর সম্পর্ক। আমরা মানুষকে মন থেকে সম্মান দিই, আর সম্পর্ক তৈরি করার সময় টাকা দিয়ে বিচার করি না। আমরা খুবই সাধারণ, যখন আঘাত পাই তখন কষ্ট হয়, আর অপমানে হয় দুঃখ। আর এটা ভেবেই অবাক লাগছে যে আপনার মধ্যে মনুষ্যত্ব আর বেঁচে নেই। হয়তো আপনার এতে কিছুই যায় আসবে না, কিন্তু তাও বলবো, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখিরি নই। আপনার ভিক্ষে আমি ফেরত দিতে এলাম। দ্বিতীয়বার আর এই কাজ ভুলেও করবেন না।